এই সময় কি আপনার ছাদ বাগানের আতা গাছের পাতা ঝরছে? আপনি চিন্তিত অবস্থায় আছেন? চিন্তা নেই, আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই সময় আপনার ছাদ বাগানে ছোট বড় যে কোনো জাতের যে কোনো প্রজাতির আতা বা শরীফা ফল গাছ থাকলে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যত্ন সহকারে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে শুধুমাত্র আতা ছাদ বাগানীদের জন্য। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, অনেক তথ্য পাবেন। কি কি খাবার এই সময় দিতে পারবেন, কি কি দেবেন না, বা কী কী খাবার দিলে আপনার ছাদ বাগানে আতা গাছ বৃদ্ধি হবে, আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, প্রত্যেকেই বলে রাখি, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আতা বা শরীফা স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত। এই ফলটি আমরা পছন্দ করি না এমন কোনো ছাদ বাগানই বোধহয় খুঁজে পাওয়া যায় না। শীতের ডরমেন্সি পিরিয়ড পড়তে না পড়তে ছাদ বাগানে আতা গাছের পাতা ঝরা কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন, শীত ঘুমে আক্রান্ত হয়ে যাওয়া গাছটি কিন্তু সব পাতা ঝরে পড়ছে। এছাড়া কিন্তু ছাদ বাগানের গাছের আর কোনো সমস্যা আমরা দেখতে পাই না। যখনই গাছের পাতা ঝরে পড়ে তখনই কিন্তু আমাদের মনের মধ্যে নানা প্রশ্ন জাগে, নানা কিন্তু প্রশ্নই আমরা বিভ্রান্ত হয়ে পড়ি যে কেন গাছে পাতা ঝরছে। তবে বলে রাখি, আতা গাছ শীতের ডরমেন্সিতে পাতা ঝরিয়ে ফেলে এমনটি নয়, তবে কোনো কোনো কারণে কিন্তু গাছের পাতা ঝরে পড়ে। তো আসুন সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদের বোঝায়। আপনার ছাদ বাগানে থাকা ছোট্ট বা বড় যে কোনো প্রজাতির আতা গাছটি আপনি নিয়ে এসেছেন, রোপণ করেছেন, পরিচর্যা করছেন। হঠাৎ করে শীতের সময় দেখছেন আপনার ছাদ বাগানের আতা গাছের পাতা ঝরে পড়ছে। এটা স্বাভাবিক একটি দশা। তবে কখনো কখনো গাছের পাতা অতিরিক্ত কীটনাশক বা এক্সপায়ার হয়ে যাওয়া কীটনাশক, মাত্রা অতিরিক্ত ফাঙ্গিসাইড ব্যবহারের কারণে হয়ে থাকে। যদিও সেটি না হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত হয়ে থাকুন গাছের গোড়াতে এই সময় কিন্তু যথাযথভাবে জল দেবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আতা গাছে এই সময় প্রুন বা কাটা ছাঁটাই করবেন কিনা। দেখুন, ছাদ বাগান এমন একটি জায়গা যেখানে আপনি সারা বছরের যে কোনো সময় যে কোনো পর্যায়ে গিয়ে আতা গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করতেই পারেন, কোনো প্রকার কোনো অসুবিধা নেই। তাই এই সময় আপনি কাটাই ছাঁটাই করতে পারবেন না এমন কোনো কথাই আমি বলতে পারবো না, কারণ এমন কোনো তথ্য কিন্তু ছাদ বাগানীদের হাতে নেই। আপনি চাইলে আজই প্রুন করতে পারেন, আপনি চাইলে 6 মাস পরে প্রুন করতে পারেন। তাই প্রুন যে কোনো সময় যে কোনো পর্যায়ে গিয়ে আপনি করতে পারেন। তাহলে আপনি যদি চান এক্ষুনি প্রুন করতে পারেন, তবে প্রুন যখনই করবেন কিছু তথ্য দিয়ে আপনাকে বোঝাই। যখনই প্রুন করবেন এই সমস্ত ডালগুলোকে আপনারা কেটে দেবেন একদম ঠিক গোড়া থেকে। যেমন এই ডালটিকে একদম গোড়া থেকে কেটে দেবেন। এবং গাছের, আমি বলবো গাছের 90% কেটে দিয়ে প্রুন করার থেকে অল্প সফট প্রুনিং করে গাছগুলোকে ভালোভাবে বাঁচিয়ে রাখাটাই কিন্তু সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ। এই 100% এবং অল্প পরিমাণ প্রুন করার মধ্যে অনেক পার্থক্য আছে। দেখুন, একটি গাছ ছোট থেকে বড় করছেন, গাছটিকে যখন আপনি 100% প্রুন বা কাটাই ছাঁটাই করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু গাছ একটু স্ট্রেচ পাবে, একটু কষ্ট পাবে। তাই স্ট্রেস বা কষ্ট যাতে গাছ না পায় তার জন্য কিন্তু আপনাকে কিন্তু গাছকে অল্প পরিমাণ প্রুন করতে হবে। যেমন উদাহরণসহ বলি, এখানে প্রুন করার ক্ষেত্রে আমি এখান থেকে কাটলাম বা এই সমস্ত ডালগুলোর মাথা থেকে আমি কেটে দিলে গাছ কিন্তু প্রুন করা বা কাটাই ছাঁটাই করা হয়ে গেল। তাই মনে রাখবেন, আপনার ছাদ বাগানের অধিক ডাল কেটে না দিয়ে অল্প অল্প সামান্য কিছু ডাল যদি কেটে দেন, তাহলে কিন্তু গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করার মতো কাজ হয়ে গেল। এবারে সেই গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করার পরে অবশ্যই একটি ফাঙ্গিসাইড দিয়ে একটি প্রলেপ দিয়ে দেবেন বা স্প্রে করবেন। এই সময় গাছের গোড়াতে কি খাবার দেবেন? এই সময় গাছের গোড়াতে গুরুত্বপূর্ণ খাবার হিসাবে জৈব মিশ্র খাবার অবশ্যই আপনাকে দিতে হবে। এই জৈব মিশ্র খাবারের মধ্যে যে যে খাবার থাকে সে সম্পর্কে আপনারা অবগত আছেন। শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এতগুলো মিশ্রণ দিয়ে যে খাবার তৈরি করা হয় দ্যাটস কল কিন্তু জৈব মিশ্র রাসায়নিক খাবার। এর মধ্যে গাছের 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী সমস্ত ধরনের উপাদান কিন্তু যথাযথ হারে স্তরে স্তরে থাকে, যা গাছ খেয়ে যথাযথ হারে কিন্তু বড় হয় এবং গাছকে কিন্তু পর্যাপ্ত হারে কিন্তু ফুল এবং ফল দেয়। একটি আতা বা শরীফা ফল গাছ 2 বছর বয়সী হলে প্রচুর পরিমাণ ফুল এবং ফল দিতে সক্ষম হয়। তাই প্রথম উদ্দেশ্য থাকবে গাছটিকে 2 বছর বয়সী করা, গাছটিকে ম্যাচুরিটি করা, তারপরে গাছ থেকে ফুল এবং ফল আনানো। দর্শক শ্রোতা বন্ধুগণ,
এই গাছে ফুল এবং ফল আনানোর সময় আপনাকে কতগুলো দৃষ্টিতে নজর রাখতে হবে। আতা ফুল কিন্তু উভলিঙ্গ। আতা গাছের একটি ফুলে স্ত্রী দশা এবং পুরুষ দশা বর্তমান থাকে। এই স্ত্রী দশা এবং পুরুষ দশা আপনার দুটো পর্যায়ে ভাগ করতে হবে। আপনার ছাদ বাগানে আতা ফুল ফুটলে প্রথম অবস্থায় কিন্তু স্ত্রী দশা থাকে, তার পরবর্তীতে অংশে কিন্তু পুরুষ দশা হয়ে যায়। তাই একই গাছে একই সঙ্গে স্ত্রী বা পুরুষ দশার ফুল না থাকলে আপনি কিন্তু পলিনেশন করে গাছে কিন্তু ফলের সংখ্যা বাড়াতে পারবেন না। আতা গাছে সবসময় পলিনেশন করে ফলের সংখ্যা বাড়াতে হয়, বিশেষ করে ছাদ বাগানের আতা গাছগুলোতে, এবং মাটিতে থাকলে বৃহৎ আকৃতির আতা গাছে সেক্ষেত্রে কিন্তু এটা করতে হয় না। তাই আতা গাছে প্রুন বা ক্ষমা করবেন, আতা গাছের যে পলিনেশন সেই পলিনেশন পদ্ধতি কিন্তু যথাযথভাবে করলে আতা গাছের প্রচুর পরিমাণ ফলন আসে, গাছ কিন্তু ভর্তি ফল আসে। তাই আপনি যেটা করবেন সেটা যথাযথ ভেবে যথাযথ প্রক্রিয়ায় আপনার ছাদ বাগানের গাছকে বাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আপনি পরবর্তী স্টেপ নেবেন। আতা গাছে ফুল কখন আসে? আতা গাছের ফুল সাধারণত বর্ষাকালে বা গ্রীষ্মের শুরুতেই আসে। তাই ছাদ বাগানে আতা গাছ এই সময় কিন্তু ফুল বা ফল দেওয়ার জন্য উপযোগী নয়। যদিও 12 মাসে আতা গাছগুলোতে সারা বছর এখন ফুল ফল হয়। তাই যদি আপনার থাই প্রজাতির আতা গাছ থেকে থাকে সেক্ষেত্রে ফুল ফল আসতে পারে। আর ফুল ফল আসলেই আপনাকে হ্যান্ড পলিনেশন করার পদ্ধতি অবশ্যই জেনে রাখতে হবে। এই ডিসেম্বর মাসে ছাদ বাগানে আতা গাছে যদি আপনি প্রুন বা কাটাই ছাঁটাই করতে চান আপনি করে নিতে পারেন, এবং গাছের গোড়াতে একটা ভারী খাবার দিয়ে গাছকে একটু রেস্ট দিন, যথাযথভাবে গোড়াতে জল দিন, পাশাপাশি ফাঙ্গিসাইড কীটনাশক ব্যাকটেরিয়ানাশক দিয়ে গাছকে পর্যাপ্ত হারে একদম গাছকে একটা সুরক্ষা বলয়ের মধ্যে রাখুন। দেখবেন গাছ যথাযথ পর্যায়ে কিন্তু বড় হয়ে উঠবে, এবং আপনার ছাদ বাগানে আতা বা শরীফা ফল জায়গা ফল থাকুক না কেন খুব দ্রুত হারে বড় হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন। এই সময় আতা বা শরীফা ফল গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, তাই আপনি এই প্রসেসটা অবলম্বন করুন। আমার এই গাছটির বয়স 3 বছর। 3 বছর বয়সী একটি গাছ কত সুন্দর বড় হয়েছে আপনারাই দেখুন, এবং বিগত দিনে যারা আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখেন বা দেখছেন তারা জানেন ছোট্ট গাছে আতা ফল ফলানো থেকে শুরু করে গাছ রোপণ থেকে শুরু করে সব কিছু দিয়েই কিন্তু এই চ্যানেলটা শুরু হয়েছিল। অর্থাৎ আমার এই চ্যানেলের প্রথম ভিডিও ছিল এই আতা গাছ দিয়ে। এই গাছটি আমার কাছে খুবই প্রিয় এবং খুবই কাছের একটি গাছ, কারণ এই গাছ দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেল জীবন শুরু করেছিলাম। তাই এই গাছটির সঙ্গে আমার একাত্মকরণ অত্যন্ত কাছের। তো এই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।